চাঁদ রাতে এসে পড়েছে আমাদের গরু। ঈদ উপলক্ষে বাসায় কি কি রান্না বান্না করা হয়েছিল তা নিয়ে থাকছে আজকের আমার ফুল ভিডিওটি। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন অ্যান্ড কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদেরকে জানানো হলো যে গরু আসতেছে, পরে গিয়ে আমরা একটু ভেলপুরি খেয়েছি, দেন দেখলাম যে গরু কিন্তু চলে এসেছে। এবার ওকে গাড়ি থেকে নামানো হবে। আর আমাদের গরুটা কিন্তু কেনা হয়েছিল আরো ৮-৯ দিন আগে, কিন্তু যার থেকে কেনা হয়েছিল তার কাছেই পালতে দেওয়া হয়েছিল। এরপরে চাঁদ রাতে তারা দিয়ে গেল। রাতটা শেষ হইলেই কালকে সকালে কুরবানি ঈদ। তো এখানে ও এসে খাওয়া দাওয়া করছিল। আর ও এমনিতে অনেক ঠান্ডা, কিন্তু ও আসার পরে অনেক রাগ দেখাচ্ছিল। মানে ওর যেই মালিক তারাও বলতেছিল যে ও তো এরকম না, একটু সময় দেন, দেন ঠান্ডা হয়ে যাবে। তার একটু পরে ও অনেকটা শান্ত হয়ে গিয়েছিল। ওকে খুব সুন্দর করে আমি আদর দিচ্ছিলাম, ও আদরটা নিচ্ছিল। আমার একটু ভয় ভয় লাগছিল। আমি তারপর অনেক সাহস করে দেন ওর কাছে গিয়েছিলাম। তো এগুলো শেষ করে আমরা আবার চলে গিয়েছিলাম একটু বাজারের দিকে, গিয়ে লেচু কিনে নিয়ে আসলাম। সবাইকে জানাই ঈদ মুবারক। আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সাথে এই টক দইটা আনা হয়েছিল কালকের জন্য। দেখেছেন আমি এবার ঈদে একটু হাতে মেহেদিও পরি নাই, একদম দুইটা হাতই আমার পুরো সাদা সিধা ছিল। সকালের নাস্তাগুলো কিন্তু একদম রেডি। এখানে সেমাই রাখা হয়েছে, দেন পায়েস রান্না করা হচ্ছিল। সাথে তো আমার সব থেকে পছন্দের জর্দা সেমাই তো থাকতেই হবে, কারণ আমি এটা অনেক বেশি পছন্দ করি। চাউমিন রান্না করার জন্য ভেজিটেবল কিন্তু একদম রেডি। চাউমিনটা রান্না করা হয়েছিল বিফ দিয়ে, আর এটা অনেক বেশি মজা হয়েছিল। রান্না করেছিল আমার আন্টি, আর বাকি যতগুলো ডেজার্ট আইটেম আপনারা দেখেছেন সব কিন্তু রান্না করেছে আমার নানু। সবগুলো আইটেম অনেক অনেক বেশি মজা হয়েছিল। আমি এক এক করে সবগুলো খাবারই টেস্ট করছিলাম, আর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। সব থেকে পছন্দের জর্দা সেমাইটা আমি এখন খাচ্ছিলাম। এরপরে খেয়েছিলাম পায়েস। এগুলো সবকিছু শেষ করে চলে গেলাম মাংস কাটার ওদিকে, দেখতে কত দূর হলো। দাঁড়িয়ে থেকে এগুলো দেখছিলাম। এরপরে খেয়েছিলাম একটা কোক, কারণ অনেক গরম লাগছিল। আমার তো ঈদের দিন এরকম মাংস কাটা দেখতে অনেক ভালো লাগে। আমি বেশ অনেকক্ষণ ওই দিকে ছিলাম। তো এখানে মাংস কাটা প্রায় শেষের দিকে খাচ্ছিলাম কুলফি মালাই। আমি তো একটার পর একটা ঠান্ডা জাতীয় জিনিস খাচ্ছিলামই, অনেক ভালো লাগছিল। এরপরে আমরা চলে আসলাম বাসায়, আর এর মধ্যে সবাইকে দেওয়া হয়েছে। আমি গিয়ে দিয়ে আসছি, কিন্তু এগুলো ক্লিপ আমি নেই নাই ইচ্ছাকৃত, কারণ এগুলো আমার পছন্দ না, সবকিছুই শেয়ার করতে হয় না। এবার রান্না বসিয়ে দিল এক হাঁড়ি গরুর মাংস, যেটা রান্না করেছে আমার নানু। আর এই গরুর মাংসের স্বাদ আপনি কখনোই বাকি দিন পাবেন না। ঈদের দিন সকালের রান্নাটা এত বেশি মজা, মানে এটা বলার মতো না। আমার তো কষানো মাংস খেতে কি যে ভালো লাগে। এরপরে আবারও খেয়েছিলাম কুলফি মালাই, দেন খেয়েছিলাম আইসক্রিম। এগুলো করতে করতেই তো আমার ঈদ শেষ। তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।